পিপ্রা সামাজিক ও বিনোদন চ্যানেল। কি যে হচ্ছে আজকে রাস্তাঘাটের কি অবস্থা আল্লাহ জানে। ফ্রাইডে দিন রাস্তা কি জ্যামই পড়লো না, কিন্তু এখনো আসতেছে না। ওর তো এরকম সময় সেন্স হারা হওয়ার কথা না। দেখি একটা ফোন দিয়ে কি করতেছে। ফোনটাও ঢুকছে না, কি যে করি। বাড়িতে কখন নিয়ে যাব, আজকে এরকম হওয়ার তো কথা না। ফোন ব্যবহার করে ফোনে যাচ্ছে না। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my একটু ফুটফুটে বাচ্চা কি এখানে রেখে গেছে? সে কি মানুষ না আরো কিছু? এই বাচ্চার কি সমস্যা? থাক, এই বাচ্চাটা আমি রেখে দিব। বুঝলাম না বিষয়টা। বাচ্চাটা কার? বাচ্চাটা আমার। তুমি কি বুঝো না? তুমি যে মিডিয়াতে কাজ করো, তোমার কি কমন সেন্স আছে? কোথাকার কি বাচ্চা নিয়ে আসছো তুমি? ওফ, এইসব বিষয়ে পরে কথা হবে। বাচ্চা কান্না করতেছে, তুমি বুঝো না? না না, আমাকে সবকিছু বলতে হবে। কিছুদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল। ও, আজকে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি কোত্থেকে কি এক বাচ্চা নিয়ে আসছো আমি বুঝতেছি না। তোমার কথা বোঝার সময় নেই। বাচ্চা কান্না করতেছে, তুমি বুঝতে চেষ্টা করো। চলো, আমি এখন বাচ্চাকে খাওয়াবো। তুমি কি কমন সেন্স ছাড়া? বাচ্চাটা কান্না করতেছে ঠিক আছে, কিন্তু তোমার ক্যারিয়ারটা তো নষ্ট হয়ে যাবে। আমার ক্যারিয়ার নষ্ট হবে না, আমি পারতেছি না। বাসায় কিভাবে নিয়ে যাবো বাবু সরকার? তোমাকে বোঝাতে পারবো না আমি। ও, এই জন্যই তুমি গত 6-7 মাস আমার সাথে যোগাযোগ রাখো নাই। আমি ঠিকই তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছি, আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। না কুসুম, আমি তো ভেবেছিলাম আজকে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো, আমার মার সাথে দেখা করাবো, কথা বলাবো। তুমি মিডিয়াতে কাজ করতে এসেছিলে, কিন্তু আজকে কি করলে? এটা আমার তো মাথা ঘোরাচ্ছে। শোনো, এখন এত কিছু বোঝানোর সময় নেই। বাচ্চা কান্না করতেছে, ওকে খাওয়াতে হবে। চলো এখন ওকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। না, এটা সম্ভব না। এটা সম্ভব না? কি বলো তুমি? না। তুমি কি আমার সাথে যাবে? জি না। হ্যাঁ, তুমি যেতে পারো। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি আমার বাচ্চা নিয়ে যাই। থাকো। কি করলো এটা? এটা আমার সাথে করতে পারলো? এতদিনের সম্পর্ক, এসেছিল মিডিয়াতে, নায়িকা হবে আশায়, আর এখন বাচ্চা নিয়ে আসলো আমার সামনে। এটা মেনে নেওয়া যাচ্ছে না। দাঁড়াও, কি এটা? কি এটা? দেখতেই তো পারতেছেন, এটা কি? বাচ্চা? বাচ্চা? সিনেমার নায়িকা? তাহলে আগে যা শুনতাম সেটা কি ঠিক? দেখি বাচ্চা কার মতো হয়েছে, দেখি একটু। ওরে বাবা, এ দেখি পুরোটাই সাকিব খান। এই ভুল ভাল কথা কমায় বলেন, কেননা বাচ্চা কি দেখলেই যার তাড়ি হয়ে যায়? আর সবাই কি খারাপ নাকি? ভালো খারাপ মিলেই হয়। শোনো, আমার একটা কথা শোনো। তুমি নায়িকা,
তুমি ঢাকা শহর থেকে এসেছো আমাদের গ্রামে, আমাদের গ্রাম কিন্তু ডুবে যাবে তোমার জন্য। তোমরা যারা মিডিয়াতে কাজ করো 2 দিন পর পর ডিম ফোটানোর মতো বাচ্চা ফুটাও আর সব করে ছড়াইয়া দাও, তাই না? এগুলো খাটবে না আমাদের গ্রামে, ডাবর ঘরা গ্রামে এগুলো চলবে না। তোমরা ঢাকায় থাকো, ঢাকায় থাকবা, গ্রামে আসবা না। এই শোনেন, মিডিয়া কাজ করলে যে সবাই খারাপ হয় এটা কোনো কথা না। ভালো খারাপ যাচাই করে তারপর বলবেন। আর আপনি এখন রাস্তা ছাড়েন। তুমি আগে অনেক ভালো ছিলা, এখন অনেক ডেঞ্জারাস হয়ে গেছো। আমি এখনো ভালো আছি, আমি সবসময় ভালো থাকবো। আপনি আমার সামনে আর কখনো আসবেন না। আপনি যে কি ভালো না খারাপ সেটা আমার জানা আছে। লু 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 এই বাবুটা একটু বলাই। ও ও বাবু, আমি বারবার বলছি আপনি সরেন এখান থেকে। একটু নেই না, নায়িকার বাচ্চা কেমন হয় দেখি। হায় হায় চলে গেল। বন্ধু গ্রামের কি অবস্থা, একটাও পাখি দেখিল রে। গ্রামে আসলাম, আছে পাখি আছে কিচ্ছু না। আরে কুসুম না রে, আমাদের গ্রামের নায়িকা। কি রে, আমার বাচ্চাও দেখি। বাচ্চা কার? আমার বাচ্চা। কার বাচ্চা? কি রে, আমাদের দুলাভাই কই? দুলাভাইরা তো দেখি না আশেপাশে। দুলাভাই কই? কিসের দুলাভাই? বাচ্চা এমনি বাচ্চা হয়। হ্যাঁ, বুঝে শুনে কথা বলবে, না বুঝে এমনি বাচ্চা হয়ে যায় না। সবাইকে আলতু ফালতু ভাবো তোমরা। তাহলে কিভাবে বুঝবে? বুঝায় এখন আমরা বুঝি। তোমার কোলে বাচ্চা। আজকে যদি বাচ্চাটা না থাকতো না, তোদের গাল লাল করে দিতাম। বাবা বুঝছস? বেয়াদব কোহানকার। বন্ধু আজকে কি জামানা রে বন্ধু। যেই যাই শুটিং এ সিনেমা করতে সেই হয়ে যায় মা হয়ে। আল্লাহ আবু তুমি রক্ষা করো, রক্ষা করো। চল আমরা চলে যাই। আরে কুসুম, তুই কি রে? এখন কি ওগুলো সিনেমার কাজ চলতেছে নাকি? আর ঢাকা থেকে তুই চলে আসলি, আর তোর কোলে বাচ্চা বিয়ে হয়ে গেছে? যা ভাবতেছিস সবই ভুল, আমার বিয়ে হয় নাই। আসলে কি এখন কি ঘটনা কি সত্যি রে? যারা সিনেমাতে কাজ করে তাদের কি মানে বাচ্চা হয়ে যায়? তুই সবই বুঝার ভুল করতেছিস। কথাটা শোন, তারপর কথা বলিস। আমিও তো চাইছিলাম দেখ, কাজ করতে অনেক স্বপ্ন ছিল। এখন দেখ তোর জন্য আমারও করা হবে না কাজ। কথাটা না শুনে পেঁচাল পারিস না। আচ্ছা বল বল কি বল। শোন, আমি রাস্তাতে দিয়ে আসতেছি, পরে দেখি বাচ্চাটা কান্না করতেছে, আশেপাশে কেউ নেই। তখন আমি কি করব বল? আমি বাচ্চাটা রেখে কিভাবে আসি? তখন আমি বাচ্চাটাকে কোলে নিয়ে চলে আসছি। আর এখানে আশেপাশে কোনো দোকান আছে? ও তার মানে তুই বলতে চাচ্ছিস বাচ্চা তোর না? আমার না। আমি কেন তোর সাথে মিথ্যে বলবো? আর তুই তো জানিস আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করলে তাকে করব। সবাই যে খারাপ হবে এটা কোনো কথা না। এখন আমাকে পারলে একটু হেল্প কর, আর না পারলে তো নেই। আচ্ছা চল তাহলে, তুই নিয়ে দেখিয়ে দিয়ে চল। চল তাহলে। কি করবো আমার সাথে? না পারতেছি বাড়ির যেতে, না পারতেছি ওটা কিছু বলতে। না, এটা হলো না। এতদিনের সম্পর্ক নষ্ট করে দিল। আরে কাউসার, তুমি? আসলে আপু মনটা ভালো না। এই জন্য তো বলে আর সময় তো দেখলেই ডাক দাও, আপু শোনো, ও সময় কথা জিজ্ঞেস করো। আজকে তো তাও জিজ্ঞেস করতেছে না, কিছু চলে যাচ্ছে। কি হলো? কি করে জিজ্ঞেস করবো? সকালে দেখা হয়েছিল ওর সাথে, ও ঢাকায় গিয়েছিল নায়িকা হতে, ফিরে আসছে বাচ্চা নিয়ে। ভাবছিলাম আজকে বাসায় নিয়ে যাব, মা বাবার সাথে দেখা করাবো, কিন্তু তা তো আর হলো না। আসলে তুমি ভুল বুঝতেছো। কুসুমের সাথে আমার দেখা হয়েছে, এরকমটা কিছুই না। আসলে মানে আমরা নিজের চোখে যা দেখি তা কিন্তু কিছুই না। তাহলে ওর সাথে আমার সাথে কথা হয়েছে। ও এই বাচ্চাটা এটা ওর না। ও ঢাকা থেকে আসতেছিল যখন, তখন এই বাচ্চাটা পরে পেয়েছে। এখন বাচ্চাটাকে ফেলে দেবে, সেই জন্য ওর সাথে নিয়ে আসছে। এই কথা কি আপনার কাছে বলছো? জি।
তাই তো আমাকে অনেকবার বলতে চেষ্টা করেছিল, আমি তো ওকে বলার সুযোগই দিলাম না। আসলে আমরা মানে সবাই ভাবে কি জানো, যে মিডিয়া জগতে কাজ করলে মনে হয় খারাপ, বাচ্চা হয়, এই হয়, কিন্তু আসলে তেমনটা না। আপু আমি যাই, আমার কাজ আছে। হ্যাঁ কুসুম দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওফ, ছাড়ো। কেন? দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। এর আগে তো অনেক কথা শুনিয়ে দিলে, এখন আর কি শোনাবে বলো তো? না না, প্রিয়া আপুর সাথে আমার কথা হয়েছিল, উনি আমাকে সবকিছু বলছে। আসলে আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষই তো ভাবে যে মেয়েরা মিডিয়াতে গেলে অনেক কিছু হয়, তার উপরে আবার তুমি বাচ্চা নিয়ে আসছিলা। তো আমি তো তোমার কাছ থেকে তখন শুনতে চাই না এই বিষয়টা। তো প্রিয়া আপু বললো যে তুমি নাকি বাচ্চাটাকে কুড়াইয়া পাইছো। তো আমি নিজের থেকেই বলতেছি যে ওই বাচ্চাটার স্বীকৃতি আমি তুমি দুজনে মিলেই দেবো, যাতে ওর ভালো একটা ভবিষ্যৎ হয়। তুমি কি বলো? তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, হয়েছে। আর তুমি প্রিয়া আপুর কাছ থেকে কি শুনেছো সেটা আমি জানি না, আমার কাছ থেকে শোনো। আর আমার ব্যাগ, কাপড় চোপড় আমি ঘুমিয়েছিলাম, নিয়ে চলে গেছে। আর আমার মোবাইলের চার্জ ছিল না, আমি কিভাবে তোমাকে কল দিব বলো? আমি কল দিতে পারিনি। আর আমি বাস থেকে নেমে যখন আসতেছি, রাস্তার ধারে দেখি একটা বাচ্চা কান্নার আওয়াজ। তখন এদিকে ওদিক তাকে দেখি কোনো মানুষ নেই, বাচ্চাটা পড়ে আছে। তখন আমি বাচ্চাটাকে উঠাইছি, আর আমার বিবিকে নাড়া দিছে যে আমি এই বাচ্চাটাকে কিভাবে এখানে রেখে যাবো বলো। তার জন্য আমি বাচ্চাটাকে উঠাই নিয়ে আসছি। আর তুমি কিছু না জেনেই তো আমার সাথে রাগ করছো। আমি তোমাকে সময় দিতে পারিনি, বাচ্চা কান্না করতেছিল। ঠিক আছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি দুজন মিলে বাচ্চার স্বীকৃতি দেব। চলো চলো তাহলে বাচ্চার খাবারটা কিনে নিয়ে আসি। পিপ্রা টিউব সামাজিক ও বিনোদন চ্যানেল।